মেয়েটি একা বাড়ি ফেরার জন্য ট্রেনে যাত্রা করছিল, কিন্তু সে দেখলো যে তার আসনে আগেই একজন বৃদ্ধ বসে আছে। সে ভদ্রভাবে বলল যে এটি তার আসন, কিন্তু বৃদ্ধ ঘৃণা ভরে মুখ ঘুরিয়ে নিলেন। যখন মেয়েটি আবার মনে করিয়ে দিল, তখন তিনি রাগে উঠে দাঁড়ালেন এবং জোরে তাকে চড় মারলেন। গালাগালি দিয়ে বললেন কেন সে আসন ছেড়ে দিচ্ছে না। কাঁদতে কাঁদতে মেয়েটি জিজ্ঞাসা করলো, আপনি আমাকে কেন মারলেন? বৃদ্ধ বললেন তিনি 70 বছরে, তাই তাকে সরে যেতে হবে। কিন্তু মেয়েটি আসন ছেড়ে দিতে অস্বীকার করলো। সে দৃঢ়ভাবে বলল, এটা আমার আসন, আপনি এখনই সরে যান। বৃদ্ধ তখন লাঠি তুলে তাকে তাড়াতে লাগলেন এবং বারবার চিৎকার করে বলতে লাগলেন যে মেয়েটি তাকে বিরক্ত করছে। মেয়েটি লাঠি ধরে ফেলল এবং বলল যে সে এখনই পুলিশ ডাকবে। তখন বৃদ্ধের মেয়ে বলল, মাত্র একটুখানি আসনের ব্যাপার, নেমে গেলে আবার আসন পেয়ে যাবে। মেয়েটি উত্তর দিল, আমি টাকা দিয়ে টিকিট কিনেছি, তাহলে কেন ছাড়বো? ট্রেন অ্যাটেন্ডেন্ট এসে মেয়েটিকে শান্ত থাকতে বলল এবং বলল তারা দেখছে। কিন্তু শেষমেশ অ্যাটেন্ডেন্টও মেয়েটিকে বকাঝকা করলো যে সে নাকি বৃদ্ধের সাথে খারাপ ব্যবহার করেছে। বাকি যাত্রীরাও মেয়েটিকে নির্মম বলল। সেই মহিলাটির আগে মেয়েটির দিকে টাকার গুচ্ছ ছুড়ে দিল। পুরো কামরার লোকজন মেয়েটিকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। মেয়েটি চিৎকার করে বলল, টাকা কেন ছুড়লেন? বৃদ্ধ আবার বললে যে মেয়েটির কোনো আদব কায়দা নেই। তিনি আবার লাঠি তুললেন, কিন্তু এবার নিজেই পড়ে গেলেন। তখন তার মেয়ে মেয়েটিকে জোরে চড় মারল। কাঁদতে কাঁদতে সে বলল, যাই হোক না কেন সে তার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। মেয়েটি যতই নিজের কথা বোঝানোর চেষ্টা করলো, কেউ শুনলো। সবাই বলতে লাগলো দোষ মেয়েটি। তারা জোর করে তাকে মাটিতে ফেলে দিল এবং অপমান করলো। সবাইকে হাসতে দেখে মেয়েটি কান্নায় ভেঙে পড়লো। অবশেষে ট্রেন অ্যাটেন্ডেন্ট এলো মেয়েটির সাহায্য প্রার্থনা করলো, কিন্তু সেও মেয়েটিকে অভিযুক্ত করলো যে সে নাকি বৃদ্ধকে বিরক্ত করেছে। মেয়েটি বুঝতে পারছিল না সবাই কেন তার সাথে এমন করছে, অথচ একদিন আগেই সে ছিল একজন ব্রেন টিউমার বিশেষজ্ঞ ডাক্তার। ঠিক সেদিনই সে একটি কঠিন অস্ত্রোপচার সফলভাবে শেষ করেছে। তখনই তার ভাইয়ের ফোন এসেছে যে বাড়িতে পারিবারিক সমাবেশ হয়েছে। তার ভাই ছিলেন একজন বড় আর্থিক টাইকুন। ফোনের পর মেয়েটি ব্যাগ নিয়ে ট্রেনে বাড়ির পথে রওনা দেয়, কিন্তু অঘটন ঘটে গেল। যা শুরুর দিকে দেখানো হয়েছিল সব সত্যি হলো। আর সেই ডাক্তারকে সেই মহিলাটি তার বাবার জন্য খুঁজছিল। আসলে সেই অসাধারণ ডাক্তারই ছিল এই মেয়েটি। যখন ভাই তার বোনের অপমান দেখলো, তখন সে শপথ নিয়ে বলল যে সবাইকে এর ফল ভোগ করতে হবে।